সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করার পূর্বে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বা লক্ষ্য করতে হবে। ভালো করে যাচাই বাছাই করে শতভাগ নিশ্চিত হয়ে সঠিক তথ্যের উপরে আপনি ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন। কখনোই ভুল তথ্যের উপরে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন না। এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে জমি জমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন আমি কিন্তু একটি ভূমি উন্নয়ন বা ল্যান্ড সার্ভারে অ্যাকাউন্টকৃত সাইটে ঢুকে আছি, অর্থাৎ আমি ভূমি উন্নয়ন কর সাইটে লগ ইন অবস্থায় আছি। আপনারা যারা ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করবেন বা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন, অবশ্যই আপনাদেরকে আগে আপনার নিজস্ব অ্যাকাউন্টে লগ ইন করে আসতে হবে। আর এই ল্যান্ড সার্ভারে কীভাবে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন সে বিষয়ে কিন্তু আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে, সে ভিডিওগুলো আপনারা একবার দেখে নিতে পারেন। এখন চলেন আমরা একটু ভিতরের দিকে গিয়ে বিস্তারিত আলোচনা করি। এখন খেয়াল করেন, এখানে লেখা আছে ড্যাশবোর্ড, অর্থাৎ আমি এখন ড্যাশবোর্ডে আছি। এই ড্যাশবোর্ডের নিচে কিন্তু দেখেন এখানে লেখা আছে খতিয়ান। এই খতিয়ানে একটি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের, খেয়াল করেন। খতিয়ানে ক্লিক করার পর খেয়াল করেন এখানে কিন্তু ইতিপূর্বে আমি যে আবেদনগুলো করেছিলাম সেগুলো কিন্তু অনুমোদিত অবস্থায় আছে। অর্থাৎ পূর্বে যে আবেদন করেছিলাম, অর্থাৎ গত বছরগুলোতে যে আবেদন করেছিলাম সেই আবেদনগুলো কিন্তু এখানে অনুমোদিত অবস্থায় আছে। এখানে কিন্তু আপনার মৌজা, খতিয়ান, হোল্ডিং নম্বর, তারপরে আপনার উপজেলা, জেলার নামগুলো দেখাচ্ছে। তার নিচে খেয়াল করেন এখন কি আছে, এখানে হোল্ডিং তালিকা। এই হোল্ডিং তালিকা আমি একটি ক্লিক করলাম, ক্লিক করার পরে খেয়াল করেন এখানে কিন্তু আমাকে দুটি খতিয়ান দেখাচ্ছে। এই দুটি খতিয়ানে এর পাশে লেখা আছে স্ট্যাটাস চিহ্নিত, অর্থাৎ এখান থেকে আপনি নতুন বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। গত বছরগুলোতে যারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন বা নতুন করে যারা আবেদন করবেন, অনুমোদন দেওয়ার পরে কিন্তু আপনার চিহ্নিত অপশন আসবে। সেই চিহ্নিত অপশনের পাশে দেখবেন যে এই চোখের একটি স্যাম্পল, এই স্যাম্পল একটি ক্লিক করে আপনাকে পরবর্তী কাজ করতে হবে। আমি এখন আপনাকে একটি আবেদন সাইটে নিয়ে যাচ্ছি। খেয়াল করেন আমি এখানে একটি ক্লিক করলাম, এই নিচের পয়েন্টে আমি একটি ক্লিক করলাম, ক্লিক করার পরে খেয়াল করেন কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, পরবর্তী ধাপে আমাকে নিয়ে আসছে। আসার পরে খেয়াল করেন এখানে সর্বশেষ কর পরিশোধ সাল দেখাচ্ছে, বকেয়ার বছর দেখাচ্ছে, বকেয়ার দাবি দেখাচ্ছে, বকেয়ার দাবির পরিমাণ দেখাচ্ছে এবং হাল দাবি দেখাচ্ছে, সর্বমোট দাবি দেখাচ্ছে। এখন একটি কথা আপনাদের কাছে আমি বলে যাচ্ছি, খেয়াল করেন আপনারা, অনেক সময় দেখা যায় আপনি নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন কিন্তু সেটা অনলাইনে আপডেট নাই। আপনার কাছে রিসিভ আছে, আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন, অনলাইন আবেদন করেছেন, ভেরিফাই করে দেখাচ্ছে আপনাকে অনেক বছরে বাকি দেখাচ্ছে বা অন্যান্য তথ্যের ভিতরেও ভুল দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি আপনার বকেয়ার বছর বেশি দেখানো হয় কিন্তু রিসিভ আসছে আপনার পরিশোধিত কিন্তু সে বছরের বকেয়া দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করবেন না। ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে আপনি কি করবেন? আপনি চলে যাবেন সর্বশেষ যে ভূমি উন্নয়ন কর রসিদ আছে আপনার কাছে, সেই কর রসিদ নিয়ে চলে যাবেন আপনার নির্দিষ্ট ভূমি অফিসে। সেখানে গিয়ে আপনার অভিযোগটি উপস্থাপন করবেন, দেখবেন তারা আপনার কাগজটি দেখে বকেয়ার বছরটি কমিয়ে দিবে। তখন কিন্তু আপনার অনেকটা অ্যামাউন্ট বা টাকা সেভ হবে। যদি আপনি সেই ভুল অ্যামাউন্টের উপর পেমেন্ট করেন তাহলে কিন্তু আপনি অনেকটাই লসের উপর পড়ে যাবেন। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পেমেন্ট না করে দ্রুত সময়ের ভিতরে ভূমি অফিসে গিয়ে নায়েব সাহেবের সাথে কথা বলে সেটা কমিয়ে নিতে পারবেন, যদি আপনার কাছে উপযুক্ত ডকুমেন্ট থাকে। আর যদি উপযুক্ত কোন ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনাকে যেটা ভেরিফাই করে দেওয়ার পর আপনার পেমেন্ট দেখাবে সেটা কিন্তু আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। এখন আর একটা অপশন আসেন, এই যে পাশে লেখা আছে জমির তথ্যাবলী। আমি এখানে একটি ক্লিক করছি, খেয়াল করেন এখানে ক্লিক করার পরে আমাকে কিন্তু এখানে পরবর্তী ধাপের একটা নিয়ে আসলো। এখানে দেখাচ্ছে সাধারণ তথ্য, খতিয়ান নম্বর দেখাচ্ছে, ডাক নম্বর দেখাচ্ছে, জমির শ্রেণী দেখাচ্ছে। এখন শ্রেণী নিয়ে একটি কথা বলি, খেয়াল করেন যদি আপনার জমির শ্রেণীতে ভুল থাকে বা ভুল দেখায় তাহলে কি করবেন? আপনি সে বিষয়েও আপনার ভূমি অফিসে গিয়ে অভিযোগ তুলে ধরবেন, দেখবেন তারাও কিন্তু এটা সংশোধন করে দিতে পারবে। যদি আপনার জমির শ্রেণী আপনার ডকুমেন্টের সাথে মিল না থাকে, ভুল তথ্য থাকে, তাহলে সংশোধন করে নেবেন। ভুল তথ্যের উপরে কখনোই পেমেন্ট করবেন না। তার পাশে আছে জমির পরিমাণ শতক। এখানে আপনার যে
অংশ বা পরিমাণ আপনার জমির সে অংশ যদি সঠিকভাবে না আসে তাহলেও কিন্তু আপনি পেমেন্ট আগে করবেন না, সেটাও সংশোধন করার সুযোগ আছে। যদি সব ঠিক থাকে তাহলে আপনি পেমেন্ট সম্পন্ন করবেন। যদি ভুল তথ্য থাকে কখনোই আপনি ভুল তথ্যের উপরে পেমেন্ট করবেন না, এটা আমার অনুরোধ। যদি সেটা সংশোধনযোগ্য হয় অবশ্যই আপনি ভূমি অফিস থেকে সংশোধন করে তারপরে পেমেন্ট সম্পন্ন করবেন। এরপর আসেন, খেয়াল করে নিচের দিকে আছে জমি ব্যবহারের ধরন। আপনি যে জমিটা ব্যবহার করতেছেন সেটা কি কৃষি নাকি না অন্য কোনো প্রকৃতি, সেটা আপনি যাচাই বাছাই করে নেবেন। তারপরে খেয়াল করেন, আমি আপনাদের আরো একটি জিনিস ভালো করে বলে যাচ্ছি। অনেক সময় দেখা যায় আপনি গত বছরগুলোতে আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন অনলাইনের মাধ্যমে, কিন্তু দেখা যায় আপনার নামের বানানে ভুল আসছে বা নাম বাদ পড়েছে বা একই নাম দুইবার আসছে বা অন্য যে কোনো একটি ভুল আসছে, যে ভুলটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। সেটাও কিন্তু আপনি নতুন বছরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার পূর্বে একবার দেখে নিয়ে যাচাই বাছাই করে নিয়ে তারপরে আপনি কিন্তু পেমেন্ট সম্পন্ন করবেন। যদি ভুল তথ্যের উপরে আপনি পেমেন্ট সম্পন্ন করেন তাহলে কিন্তু এটা সংশোধন করতে গেলে আপনাকে 1 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে বা বিশেষ সুপারিশের ভিত্তিতে আপনাকে সংশোধন করতে হবে, অর্থাৎ আপনাকে হয়রানির শিকার হতে হবে। অবশ্যই আপনি ভুল তথ্য যাচাই বাছাই করে কাজ করবেন। এখন আপনার একটা জিনিস ভালো মতো খেয়াল করেন, যারা ইতিপূর্বে ভূমি উন্নয়ন কর বা খাজনা অনলাইনে পরিশোধ করেছেন, নতুন বছরে কিন্তু একটি আপডেট আনা হয়েছে যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে বা রেজিস্ট্রেশন আপডেট করে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। শুধু ভূমি উন্নয়ন কর পরিশোধ না, এখান থেকে আপনার জমি জমার যাবতীয় কাজ এখান থেকে করতে পারবেন। যাদের অ্যাকাউন্ট পুরো করা আছে কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ড রিকভার করে নিতে পারবেন। এবং যাদের মোবাইল নম্বর একবার ইউজ হয়েছে, যে আইডি কার্ডটা একবার ইউজ হয়েছে সেই আইডি কার্ড সেই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি একাধিক আবেদন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই রিকভারি করে নিতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, অনেক সময় দেখা যায় ওয়ারিশ সূত্রে আপনারা কয়েকজনে একই জমির মালিক, সেই ক্ষেত্রে একজনের আইডি কার্ড দিয়ে আপনি আবেদন করেছেন কিন্তু অন্য ওয়ারিশদের নাম কিন্তু সেই অ্যাকাউন্টের ভূমি উন্নয়ন কর বা খাজনা কপিতে আসে নাই, সেক্ষেত্রে কিন্তু একটা মহা বিপদ। সেক্ষেত্রেও কিন্তু আপনি এটাকে যাচাই বাছাই করবেন সকলের নাম এখানে অন্তর্ভুক্ত আছে কিনা, অন্তর্ভুক্ত থাকার পরে কিন্তু আপনি ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন। এখন আপনারা খেয়াল করেন, আমি নিচের দিকে চলে যাচ্ছি, এই যেখানে লেখা আছে অগ্রিম পেমেন্ট, অর্থাৎ যেটার কিন্তু পেমেন্ট ইতিপূর্বে হয়ে গেছে সেটা কিন্তু অগ্রিম পেমেন্ট দেখাবে, আর যাদের পেমেন্ট হয় না তারা কিন্তু অগ্রিম পেমেন্ট দেখাবে না। সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি পেমেন্ট করতে পারবেন, যেহেতু এটা পেমেন্ট হয়ে গেছে এই কারণে এটা অগ্রিম পেমেন্ট দেখাচ্ছে। এখন আমি যেটা পেমেন্ট হয় নাই সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। খেয়াল করেন, আমি একটু পূর্বে চলে যাচ্ছি, আমি সেই আগের অবস্থানে চলে আসলাম। সেই চিঠিত এই উপরেরটা ক্লিক করে দেখছি, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কি আসে দেখেন, ক্লিক করার পরে এখান দেখাচ্ছে পেমেন্ট এলএসজি, এখান থেকে সরাসরি পেমেন্ট করতে পারবেন বা জমি তথ্যাবলী এখানে দেখে নিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে আমি একটি ক্লিক করলাম জমি তথ্যাবলী, এখানে ক্লিক করার পর এখান থেকে দাগ ক্ষতি সবই দেখাচ্ছে। আমি এখানে নিচে দিকে চলে যাচ্ছি, খেয়াল করেন, এখন দেখেন খেয়াল করেন এখানে পেমেন্ট এলএসজি, এখানে কিন্তু অগ্রিম পেমেন্ট অপশন নাই, অর্থাৎ এটা নতুন বছরের পেমেন্ট সম্পূর্ণ হয় নাই, অর্থাৎ এই জন্য অর্থাৎ 24-25 অর্থ বছরের পেমেন্ট সম্পূর্ণ হয় নাই বিধায় এখানে পেমেন্ট অগ্রিম দেখায় নাই। আর যাদের পেমেন্ট হয়ে গেছে 24-25 তাদের কিন্তু অগ্রিম দেখাবে। আমি এখন পেমেন্টে ক্লিক করে আপনি দেখাচ্ছি, খেয়াল করেন, এই পেমেন্ট করুন, এখানে একটি ক্লিক করলে পর আপনাকে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে ক্লিক করার পরে আপনাকে বিকাশ বা অন্য যে গেটওয়ে আছে সেখানে নিয়ে আসবে। আমি এখান থেকে আপনার গেটওয়ে চয়েস দিয়ে আপনি পেমেন্ট সম্পন্ন করে ফেলবেন, কিন্তু অবশ্যই আপনাকে শতভাগ নিশ্চিত হতে হবে যে সকল তথ্য আপনার ঠিক আছে, কোনো ভুল তথ্য নাই। যদি কোনো ভুল থাকে না বুঝে না শুনে কোনো কিছু করবেন না, কিন্তু জমি জমা সংক্রান্ত খুব জটিল একটি বিষয়, অবশ্যই আপনি সঠিক তথ্য জেনে বুঝে তারপরে আপনি পেমেন্টটা সম্পন্ন করবেন। আর যদি কোনো জায়গায় আপনার ডাউট থাকে বা বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনি ভূমি অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে তারপর আপনি নিশ্চিত হয়ে পেমেন্ট করবেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে।